ইতিহাসের পাতায় আজকে এমন কিছু ঘটতে চলেছে যেটার অ্যাকুরেসি এবং এই সাইকোলজিটার অ্যাকুরেসি হচ্ছে 100%। ভালোমতো ভিডিওটা দেখেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন। যদি আপনি দেখেন আপনি অটোমেটিক বলতে পারবেন যে আগামী ক্যান্ডেলগুলো কি হবে এবং কি হতে পারে। কার পজিশনে ক্যান্ডেল ওপেনিং হবে, কার পজিশনে ক্যান্ডেল ক্লোজিং হবে এবং আগামী ৫টা ১০টা ক্যান্ডেল কি হবে আপনি অটোমেটিক বলতে পারবেন। বিষয়টা হচ্ছে এটা যে আমরা ট্রেডিং এ অনেকজন অনেক কিছু শিখেছি। কিন্তু মার্কেট আপডেট দেওয়ার পরে কোনো কিছু কাজ করে না। আমরা জানি ওটিসি মার্কেট সপ্তাহে মাসে একবার আপডেট হয় এটা কনফার্ম। মাসে একবার আপডেট হয় এটা কনফার্ম। যদি আপডেট না হতো যদি আপডেট না হতো এঙ্গালফিং প্যাটার্ন 80% কাজ করত। মর্নিং স্টার, ইভিনিং স্টার, আউটসাইড বার, ইনসাইড বার, ড্রাগ ক্লাউড কভার, পিয়ার্সিং লাইন, তারপর হচ্ছে বিল্ড হোল্ড, এগুলো 80% 70% কাজ করত। কেন কাজ করে না? বিষয়টা হচ্ছে আমাদের এই জায়গাটায় মার্কেট আপডেট হওয়ার কারণে কাজ করে না। বিষয়টা হচ্ছে এটা, আমি আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে এটা 100% একুরেসি এবং 100% একুরেসি বলতে ট্রেডিং এ কোনো কিছুই হয় না। 90%, 80%, 85%, 70% আমি যে বিষয়টা 100% বললাম, কিভাবে 100% এটাকে বাড়িয়ে নিবেন এবং ইনক্রিজ করবেন এটা আমি ফর্মুলা আপনাদেরকে বলে দেব আজকের ভিডিওতে ইনশাল্লাহ। এই ভিডিওটা হতে যাচ্ছে বাংলাদেশ ট্রেডিং কমিউনিটির এবং পৃথিবীর ট্রেডিং কমিউনিটির একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। যে বাইনারি ট্রেডিং বলেন, ফরেক্স ট্রেডিং বলেন, ক্রিপ্টো ট্রেডিং বলেন, যে কোনোখানে, যে কোনোখানে, যে কোনো সিচুয়েশনে আপনারা ব্যবহার করতে পারবেন। বিষয়টা হচ্ছে এটা, দেখেন আমরা সর্বপ্রথম এখানে বুঝি যে ডিএসপি নলেজটা হচ্ছে কি, ডিপ সিক্রেট সাইকোলজি অ্যান্ড দাদু সিক্রেট সাইকোলজি, যে কোনো একটা ধরলে হবে। ডিপ সিক্রেট সাইকোলজি বিষয়টা হচ্ছে এটা, এটা ১,০০,০০০ টাকা দামের কোর্স এবং এটা হচ্ছে ১,০০,০০০ টাকা দামের কোর্সেও আপনি পাবেন না। এরকম হচ্ছে একটা বিষয়, এরকম হচ্ছে একটা কথা। এটা কিভাবে মার্কেটে ঘটে এবং কিভাবে তৈরি হয় বিষয়টা আমরা ভিডিওটা বেশি লং না করে আমরা আস্তে, আস্তে সম্পূর্ণ ক্লিয়ার করি। বেশি লং করব না। ৫-১০ মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। বিষয়টা হচ্ছে জাস্ট ক্যান্ডেলের ফরমেশন এবং ক্যান্ডেল কিভাবে আসলে কিভাবে করতে হবে, ক্যান্ডেল কিভাবে আসলে কোন পজিশনে ওপেনিং হবে এই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। ভালোমতো দেখেন। খাতা কলম নিয়ে বসেন এবং খাতা কলমে নোট করলে ভালো হয়। অ্যান্ড ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই খাতা কলম নিয়ে নোট করে রাখবেন এই ডিএসপি নলেজ। বিষয়টা হচ্ছে এটা, যখন আমরা সবাই জানি যে আমরা সবাই জানি মার্কেটে ২ ক্যান্ডেল দ্বারা পাওয়ার জেনারেট করে। কেউ জানে না। অ্যান্ড আমরা সবাই জানি যে ৩ ক্যান্ডেল দ্বারা মোমেন্টাম হয়। কিন্তু এই ডিপ সিক্রেট সাইকোলজি যেটা রয়েছে ট্রেডিং এর, সেটা হচ্ছে ২ ক্যান্ডেল দ্বারা মার্কেটে পাওয়ার জেনারেট হয়, যেটাকে বলা হচ্ছে বায়ার পাওয়ার জেনারেট বিপি, অ্যান্ড যেটা হচ্ছে সেলার পাওয়ার জেনারেট যেটা হচ্ছে এসপি। এই যে বিপি, ঠিক আছে? এই যে বিপি অ্যান্ড হচ্ছে এসপি। এটা হচ্ছে সেলার পাওয়ার অ্যান্ড বায়ার পাওয়ার। আমি বলে দিলাম যে সূত্রটা, প্রথম সূত্রটা হচ্ছে এটাই, যখন মার্কেটে ২টা ক্যান্ডেল ফর্ম করবে, যখন মার্কেটে একটা ক্যান্ডেল ২টা ক্যান্ডেল ফর্ম করবে তখন তারা পাওয়ারে থাকবে, যে বায়ার পাওয়ারে থাকবে। এটা কোনো ট্রেডারের পেইড কোর্সে পাবেন না এবং কোনোখানেই পাবেন না। বাংলাদেশে, বাইরের দেশে কোনোখানে পাবেন না। এটা হচ্ছে এমন একটা সিক্রেট সাইকোলজি যেটা আজ পর্যন্ত, এখন পর্যন্ত কেউ প্রকাশ করেনি। এটা আমি প্রকাশ করতেছি আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে এটা যে ২ ক্যান্ডেল দ্বারা মার্কেটে পাওয়ার জেনারেট করে, এটা আমরা সবসময় মনে রাখবো এবং সবসময় মুখস্থ করে রাখবো যে ২ ক্যান্ডেল দ্বারা মার্কেটে পাওয়ার জেনারেট হয়। আচ্ছা, এখন আমরা স্টেপ বাই স্টেপ আসি যে কিভাবে কি ঘটতেছে এই বিষয়টা দেখেন যে কি হচ্ছে, আমরা ভালোমতো দেখি। একটু ওয়েট। হুম। মার্কেটে যখন ২ টা ক্যান্ডেল আসবে, আমরা বায়ার দ্বারা বুঝি, আপনারা সেলার দ্বারা বুঝে নিয়েন যে সেলিং এর ক্ষেত্রে কিরকম হবে এবং কিরকম হতে পারে। বিষয়টা হচ্ছে এটা, যখন ২ ক্যান্ডেল দ্বারা মার্কেট পাওয়ার জেনারেট করবে তখন মার্কেট কন্টিনিউশন থাকবে। এই যে বায়ার, এই যে বায়ার, সবগুলো বায়ার পজিশনে ওপেনিং হবে। এখন ভুলক্রমে, এবং মার্কেট তো আসতে পারে একটা সেলিং ক্যান্ডেল। এই যে যখন এখানে একটা সেলিং ক্যান্ডেল আসবে, ভালোমতো আমার কথাটা বুঝেন, যখন এখানে একটা সেলিং ক্যান্ডেল আসবে তখন এখানে জিগজ্যাগ প্যাটার্ন শুরু করবে। জিগজ্যাগ প্যাটার্ন হলো এইটা, যে এই ক্যান্ডেল থেকে কাউন্ট করা শুরু হবে গ্রিন রেড, তারপর একটা হবে গ্রিন,
ঠিক আছে? ভালো মতো বুঝেন। আমি আপনাদেরকে দেখাই দেব ভালো মতো and কিভাবে ট্রেড করবেন। সম্পূর্ণ সবকিছু বলে দেব। বিষয়টা হচ্ছে এটা। তারপরের ক্যান্ডেলটা হবে রেড। তারপরের ক্যান্ডেলটা হবে রেড। তারপরের ক্যান্ডেলটা হবে গ্রিন। বুঝতে পারছেন? তারপরের ক্যান্ডেলটা হবে গ্রিন। তারপরের ক্যান্ডেলটা হবে রেড। এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না পাওয়ার জেনারেট করতেছে কোনো পার্টি। বুঝতে পারছেন? মানে আমরা প্রথমেই সূত্রটা জানলাম যে মার্কেটে ২ ক্যান্ডেল দ্বারা পাওয়ার জেনারেট করে। মার্কেটে ২ ক্যান্ডেল দ্বারা পাওয়ার জেনারেট করে। এখন এই জিগজ্যাগ কখন ছাড়বে? তখনই ছাড়বে যখন মার্কেটে কোনো পার্টি পাওয়ার জেনারেট করবে। এই জায়গা থেকে আমি কন্টিনিউশন করি। সেটা হচ্ছে এখানে একটা বায়ার ক্যান্ডেল ঢুকলো এরকম, তারপর একটা বায়ার ক্যান্ডেল ঢুকলো। এখানে পাওয়ার জেনারেট করলো কারা? পাওয়ার জেনারেট করলো বায়ার। যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারা এই নলেজটা ভালো জানে এবং এই নলেজটা দিয়ে তারা প্রতিনিয়ত প্রফিট করে যাচ্ছে। তাদের একুরেসি একজনের 90%, 99%, কোনো সময় 100%, যেটাকে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে 100% করা যায়। আমি যেটা প্রথমে আপনাদেরকে বললাম। অ্যান্ড কিভাবে 100% করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব। বিষয়টা হচ্ছে দেখেন, এখানে যখন পাওয়ার জেনারেট করবে, এগেইন মার্কেট যখন পাওয়ার জেনারেট করবে, তখন আমরা বায়ারের জন্য থিঙ্ক করব। তখন আমরা শুধুমাত্র বায়ারের জন্য থিঙ্ক করব, সেলিং এর জন্য থিঙ্ক হবে না। এখানে ২-৩টা ক্যান্ডেল আসার পরে, ভালো মতো দেখেন, ২-৩টা ক্যান্ডেল আসার পরে এখানে সুন্দর করে একটা সেলিং ক্যান্ডেল ঢুকাই দিল। এখানে সুন্দর করে একটা সেলিং ক্যান্ডেল। এই সেলিং ক্যান্ডেলে যখন উইক থাকবে, লাস্ট এন্ট্রি থাকবে এই লেভেলটা পর্যন্ত। এই যে নিচে যে উইকটা আছে, যখন পরবর্তী ক্যান্ডেল যখন পরবর্তী ক্যান্ডেল এই উইকে আসবে, এখান থেকে আমাদের বাইং এর জন্য ট্রেড হবে এই পাওয়ারের সাথে, এবং এটাই হবে লাস্ট ট্রেড। এটাই হবে লাস্ট ট্রেড। তখন এখানে হোল্ড করে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত না কেউ আবার পাওয়ার জেনারেট করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড করব না। যতক্ষণ পর্যন্ত পাওয়ার জেনারেট করবে না ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড করব না। আর যদি কোনো পার্টির পাওয়ার জেনারেট দেখি, আমরা সাথে সাথে ট্রেড শুরু করে দেব এবং সাথে সাথে ট্রেন্ডের সাথে যাব। এইটা নলেজটা আপনার আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মানে না। এটা আমরা ১ মিনিটের জন্য ট্রেড করতেছি এবং এখানে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখার কোনো বিষয় না, এবং ক্যান্ডেলের কোনো সাইজ ম্যাটার করবে না। অবশ্যই এখানে ডোজি অ্যাভয়েড করবেন। অবশ্যই এখানে ডোজি অ্যাভয়েড করবেন, ডোজি। বুঝতে পারছেন? অবশ্যই এখানে ডোজি অ্যাভয়েড করবেন। কেননা ডোজি ইনডিসিশন ক্যান্ডেল। ডোজি ইনডিসিশন ক্যান্ডেল। ডোজির ক্ষেত্রে পাওয়ার জেনারেট আপনারা ধরবেন না। আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে ভালো মতো দেখাই দেব এটা। দেখেন, আমরা এগেইন বুঝি যে কিভাবে কি হচ্ছে। আমরা বুঝলাম যে গ্রিন রেড, গ্রিন রেড, গ্রিন রেড, এইভাবে মার্কেট চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না পাওয়ার জেনারেট করবে। আর পাওয়ার জেনারেটের সময় আমরা পাওয়ার জেনারেটের সাথেই শুধুমাত্র ট্রেড করব। আমরা পাওয়ার জেনারেটের সময় শুধুমাত্র পাওয়ার জেনারেটেই ট্রেড করব। ভালো মতো দেখেন যে কি হচ্ছে এই বিষয়টা। আমরা আবার শুরু থেকে বুঝি যে বিষয়টা কি হচ্ছে। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমি আমার ইউটিউবে এবং টিকটকে পিন করে রাখবো, যেন আপনারা পরবর্তীতে এসে ভালো মতো দেখতে পারেন এবং বুঝতে পারেন। অবশ্যই এই ভিডিওটার ভিউজ ১ মিলিয়নের দরকার, কারণ এই নলেজ বিশ্বে সর্বপ্রথম আমি দিচ্ছি এবং এই নলেজটা কীরকম একুরেসি হবে আমি আপনাদেরকে বলে দেব। এটার একুরেসি হবে চোখ বন্ধ করে 70%। চোখ বন্ধ করে 70%। বিষয়টা হচ্ছে এটা, আপনাকে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে এটা 100% একুরেসি করে নিতে হবে। বিষয়টা হচ্ছে এটা যে যখন মার্কেটে আমরা $1 দিয়ে ট্রেড করব, কত? $1। এটা আমাদের কি? একটু বড় করে নেই আমি, তাহলে আপনাদের বোঝার ক্ষেত্রে ভালো হবে। $1 ট্রেড করব, এটা যদি লস যায়, পরবর্তী ট্রেড করব $2, এটা যদি লস যায়, পরবর্তী ট্রেড করব হচ্ছে $4, এটা যদি প্রফিট হয়, প্রিভিয়াস আমাদের $3 যে লস গেল, এই $3 প্রফিট, এই $3 রিকভার, প্লাস এখানে প্রফিট থাকবে এই $4 যত শতাংশ আসে। বুঝতে পারছেন? যত শতাংশ প্রফিট আসে এটা আমাদের প্রফিট থাকবে। এখন দেখেন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট আমরা বুঝলাম যে কিভাবে হবে। যারা একটু অ্যাডভান্স তারা খুব তাড়াতাড়ি বুঝে যাবে এই বিষয়টা। এখন দেখেন, আমরা এগেইন শুরু থেকে বুঝি যে কি হচ্ছে। মার্কেটে এই যে একটা ক্যান্ডেল ঢুকলো, এই যে একটা ক্যান্ডেল, ২টা ক্যান্ডেল মার্কেটে ঢুকছে, ২টা ক্যান্ডেল মার্কেটে ঢুকছে। এখন ভালো মতো বুঝেন, পরবর্তী ট্রেড হবে বায়ারের জন্য। আচ্ছা, এই ক্যান্ডেল গ্রিন হলো, এই ক্যান্ডেল গ্রিন হলো, তার পরবর্তী ট্রেড থাকবে বায়ারের জন্য।
এই ক্যান্ডেলটা সুন্দর করে সেলিং এর জন্য আসলো। এই ক্যান্ডেলটা সুন্দর করে সেলিং এর জন্য আসলো। এই যে সেলিং এর জন্য আসলো, এখানে এটা লস, একটা প্রফিট, একটা লস। আচ্ছা, নিচে কোনো উইক নাই, তাহলে আমরা কিভাবে ট্রেড করব? এই জায়গাটায় কোনো ট্রেড করার দরকার নেই, কেননা পরবর্তী ক্যান্ডেলও পাওয়ার জেনারেট করতে পারে। যদি পরবর্তী ক্যান্ডেল এই সেলিং এর জন্য পাওয়ার জেনারেট করে, তাহলে আমরা সেলিং এর জন্য ট্রেড করব, শুধুমাত্র সেলিং এর জন্য ট্রেড করব, যতক্ষণ পর্যন্ত না অপোজিট কালার ক্যান্ডেল আসবে। যতক্ষণ পর্যন্ত না অপোজিট কালার ক্যান্ডেল আসবে। ঠিক এরকম, এটা ধরেন অপোজিট কালার ক্যান্ডেল, এন্ড এটার উইক আছে, এটার কি উইক আছে, এই উইকের নিচে হবে আমাদের সাপোর্ট লেভেল, এই উইকের নিচে হবে সাপোর্ট লেভেল। এন্ড পরবর্তী ক্যান্ডেল যখন এখানে ওপেনিং হবে, এখানে ওপেনিং হয়ে নিচে আসবে, নিচে এসে ক্যান্ডেলটা উপরে চলে যাবে ঠিক এই রকম রিজেকশন দিয়ে, এইরকম রিজেকশন দিয়ে উপরে যাবে। এখন পরবর্তী, এখানে আমরা কি জানি, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন প্যাটার্ন তৈরি করতে পারে, রেড গ্রিন অথবা গ্রিন রেড প্যাটার্ন তৈরি করতে পারে। এখন যখন আবার পাওয়ার জেনারেট করবে, যখন আবার পাওয়ার জেনারেট করবে, এই যে পাওয়ার জেনারেট করলো কারা, বায়ার পাওয়ার জেনারেট করছে। এন্ড এখান থেকে আমরা কন্টিনিউয়াসলি বায়ারের জন্য ট্রেড করব, কন্টিনিউয়াসলি বায়ারের জন্য ট্রেড করব। আপনারা গত ভিডিওটা দেখেছেন যে টানা 9টা ট্রেড করছি এন্ড একটা লস 8টা প্রফিট। আপনারা অনেকেই বলেছেন যে কিভাবে ট্রেড করলেন, এবং রিমঝিম মার্কেটে ট্রেড করে দেখান। অবশ্যই আমি রিমঝিম মার্কেটে ট্রেড করে দেখাবো, এবং আমি যখন ট্রেড করব তখন অটোমেটিক মার্কেট ট্রেন্ডিং এ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম, যখন পাওয়ার জেনারেট করবে, পাওয়ার জেনারেটের সাথে আমরা ট্রেড করব, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন আমরা মার্কেটে ভালো মতো দেখি যে কি হচ্ছে এবং কি চলতেছে মার্কেটে। এই বিষয়টা দেখেন আমাদের এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় দেখেন, এই ক্যান্ডেলটা যদি একটু উপরে যায়, এই ক্যান্ডেলটা যদি একটু উপরে যায়, এই যে দেখেন, আমরা সর্বপ্রথম বুঝাই, এটা হচ্ছে এখানে আমাদের ভালো মতো দেখেন এই জায়গাটায়, এই জায়গাটায় কি করছে, এই যে এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল কি বিপি, সরি এসপি, এটা হচ্ছে কি এসপি মানে সেলার পাওয়ার, এখানে সেলিং পাওয়ার শো করছে। এই জায়গা থেকে আমাদের ডাউনের জন্য ট্রেড থাকবে, এই জায়গা থেকে আমাদের কি ডাউনের জন্য ট্রেড থাকবে। আচ্ছা, আমরা ডাউনের জন্য ট্রেড করছি। এরপরে বুঝেন, যখন এই ক্যান্ডেল গ্রিন হবে, ধরেন এই ক্যান্ডেল গ্রিন হলো, গ্রিন হলে উপরের উইক থাকবে না, এই উপরের উইক আমাদের হবে, দেখেন এই যে দেখেন, একটু ওয়েট করুক একটু, এই যে কোনো উইক নেই, এই জায়গাটায় কোনো উইক নেই, তাহলে এই জায়গাটায় হোল্ড করতে হবে আমাদের, এই জায়গাটায় হোল্ড। পরবর্তী ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত না, পরবর্তী ক্যান্ডেল যতক্ষণ পর্যন্ত না পাওয়ার জেনারেট করতেছে, এই যে ধরেন এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল এন্ড এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল, এটা হচ্ছে বিপি, বায়ার পাওয়ার জেনারেট অথবা বায়ার পাওয়ার, ঠিক আছে। তখন আমরা সুন্দর করে এখানে কি করব, শুধুমাত্র বায়ারের জন্য ট্রেড করতে থাকবো, শুধুমাত্র বায়ারের জন্য ট্রেড করতে থাকবো, এটা হচ্ছে বিষয়। এন্ড যদি এটা আমরা ভালো মতো বুঝি, সেটা হচ্ছে এইরকম যে এখান থেকে আমাদের একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল আমরা পাইছি, বায়ার পাওয়ার জেনারেট, একটা প্রফিট, দুইটা প্রফিট, তিনটা প্রফিট, চারটা প্রফিট, এন্ড এখানে গিয়ে একটা লস। আচ্ছা, চারটা প্রফিট, একটা লস, এই বিষয়টা দেখেন। তারপরে এই যে ক্যান্ডেলটা বায়ারের জন্য হচ্ছে, আমরা বায়ারের জন্য ট্রেড করব, ভালো মতো দেখেন, একটা জিগজ্যাগ মার্কেট, আমরা এই ক্যান্ডেলটা বায়ারের জন্য ট্রেড করব, এই ক্যান্ডেলটা আমরা বায়ারের জন্য ট্রেড করে দিয়েছি। এন্ড এই ক্যান্ডেল কেন বায়ারের জন্য হবে, বিষয়টা হচ্ছে এটা, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল কি, এটা কি বিপি, বায়ার পাওয়ার জেনারেট, বায়ার পাওয়ার জেনারেট করছে এই জায়গাটায়। এই ক্যান্ডেলটা আমরা বায়ারের জন্য যেতে পারি, এজন্য আমি বায়ারের জন্য ট্রেড করছি। ইটস সিম্পল লজিক, এটা হচ্ছে সিম্পল একটা লজিক, যে ক্যান্ডেল এখন প্রফিট দেবে কি লস দেবে এটা মার্কেটের ইচ্ছে। এখন মার্কেট যদি লস দেয়, আপনার কিছু করার আছে? নেই। আপনার একটাই কিছু করার আছে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আপনার সাইকোলজির সাথে মার্কেট আসবে, যতক্ষণ পর্যন্ত না আপনার সাথে মার্কেট আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড করবেন না। এটা হচ্ছে একটা বিষয়। দেখেন, আমরা যদি এই বড় রেলিটা যদি ধরতে পারতাম, এই বড় রেলিটা, এই যে এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, বায়ার পাওয়ার জেনারেট, এটা কি বায়ার পাওয়ার জেনারেট করছে। এন্ড দেখেন, বায়ার পাওয়ার জেনারেট করার পর 1 2 3 4 5 6 7 8 9টার বেলা লস। এই যে আমি গত ভিডিওটা এইরকম একটা রেলি দেখাইছিলাম আপনাদেরকে, এইরকম একটা রেলি, যেখান থেকে যখন ক্যান্ডেল আসবে তখন এখান থেকে বায়ারের জন্য ট্রেড হবে, যেহেতু আসেনি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমরা পাইনি। আচ্ছা, এখানে যে কয়েকটা ক্যান্ডেল দেখবেন,
সেই কয়েকটা ক্যান্ডেলই আপনি এরকম পাবেন। আর অবশ্যই দেখেন আমরা প্রত্যেকটা মার্কেটে দেখি, আপনাদের সাথে প্রত্যেকটা মার্কেট আলোচনা করি। সেটা হচ্ছে এটা। এই যে এখান থেকে এই ক্যান্ডেল এখনো পাওয়ার জেনারেট করেনি এখানে। যেমন এখানে সেলিং পাওয়ার জেনারেট করছে। সেলিং কারা? সেলিং পাওয়ার জেনারেট করছে। তাহলে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন। ১ম ক্যান্ডেল, ২য় ক্যান্ডেল পাওয়ার জেনারেট ১, ২, ৩, ৪, ৫ ৬ টার লাগিয়ে আমাদের লস। ৫ টা ট্রেড প্রফিট অ্যান্ড ১ টা ট্রেড লস। ৫ টা ট্রেড প্রফিট অ্যান্ড ১ টা ট্রেড লস। এখানে $৪ আমাদের প্রফিট থাকবে যদি আমরা $১ করে ট্রেড করি। এটাই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন। ঠিক এইভাবে আপনারা মার্কেটের সাইকোলজিটাকে এবং আপনার সাইকোলজিটাকে ইনক্রিজ করেন, বিল্ড আপ করেন। তারপরে এখানে রিয়েল ব্যালেন্স ডিপোজিট করে আপনারা প্রতিদিন একটা শর্ট অফ প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ।